নগেনের দোকানে যে আজ অনেক ভিড়। যাই যাই, তাড়াতাড়ি লাইনে গিয়ে দাঁড়াই। আসুন আসুন, কার কার ফসলি বীজ লাগবে আমার দোকানে চলে আসেন গো। আর মাত্র কটা বীজ আছে, তাড়াতাড়ি আসুন। তাই রে নগেন, পুঁই শাকের বীজ কটা আছে তো নাকি? আমাকে কটা পুঁই শাকের বীজ দে দেখি। বুড়িমা, পুঁই শাকের বীজ আছে, এগুলো বড্ড ভালো জাতের বীজ গো বুড়িমা। দেখবে কদিনই কেমন পুঁই শাকগুলো বড় হয়ে গেছে। কদিন পরে আমার নাতি নাতনিগুলো আসবে, ওগুলো বড় পুঁই শাক খেতে ভালোবাসে রে। তাই ভাবলাম উঠোনে কটা পুঁই শাকের বীজ নিয়ে গিয়ে চাষ করি। কদিন পরে এগুলো বড় হয়ে গেলে ওরা খেতে পারবে। ঠিক আছে বুড়িমা, এই পুঁই শাকের বীজগুলো নিয়ে যাও। নাও ধরো। দে দে দেখি, তা কত দাম হলো? তোমার থেকে কি আর বেশি দাম নেব গো বুড়িমা? দাও দাও, 20 টাকা দাও দেখি, তাতেই হবে। এই নে তোর টাকা। তা বীজগুলো কোনো নষ্ট করবে না তো? কি যে বলো না তুমি বুড়িমা, এই সবগুলো বীজ টাটকা টাটকা, একটাও নষ্ট পড়বে না, তুমি দেখো, আমি বলে দিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এবার আমি চললাম রে। আচ্ছা বুড়িমা, তবে তুমি যাও। ওরে রমা, কোথায় গেলি? একবার উঠোনে আয় দেখি, জলদি আয়। কি হয়েছে বুড়িমা? সকাল সকাল উঠে তুমি কোথায় চলে গেলে? পুরো বাড়ি খুঁজেও তোমার কোনো হদিশ পেলাম না। আয় রে আয় আয়, দেখ আমি বাজার থেকে পুঁই শাকের বীজ এনেছি। এগুলোকে এখন উঠোনে পুঁতে দেব, বুঝলি? নগেন বলেছে কদিনের মধ্যেই পুঁই শাকগুলো বড় বড় হয়ে যাবে। দাঁড়াও, আমি কোদালটা দিয়ে এখনই মাটিটা খুঁড়ে বীজগুলো পুঁতে দিচ্ছি। হ্যাঁ, তুই বরং তাই কর। কদিন পরে আমার নাতি নাতনিগুলো আসবে, বাড়িতে অনুষ্ঠানের আয়োজন হবে, তখন এই পুঁই শাকগুলো না হয় রান্না করব। বকুলটা বড্ড পুঁই শাক খেতে পছন্দ করে। হ্যাঁ হ্যাঁ বুড়িমা, দাদা বাবু পুঁই শাক খেতে খুব ভালোবাসে। দাও দাও, বীজগুলো দাও, আমি এখনই মাটিতে পুঁতে দিচ্ছি। ভালো করে পুঁতে দিস কিন্তু, দেখিস আবার কোনোটা যেন উলট পালট না হয়ে যায়। আমি যত্ন করে প্রতিদিন বীজগুলোয় পানি দেব। এই নাও, আমি ভালো করে সব বীজগুলো পুঁতে দিয়েছি বুড়িমা। তোমার অনুষ্ঠানের আগে আগে দেখবে পুঁই শাকগুলো কত বড় হয়ে গেছে। দেখবে সবাই কেমন চেটে পুটে পুঁই শাকের তরকারি খাবে। নে নে, বড্ড বেলা হয়ে গেল, এবার তুই কটা ভাত রান্না কর দেখি। আমার সেই কখন থেকে খিদেতে পেটটা চুই চুই করছে। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি, আমি এখনই হাঁড়িতে ভাত বসিয়ে দিচ্ছি। তুমি একটু হাত মুখটা ধুয়ে এসে ঘরে বসো দেখি। আচ্ছা আচ্ছা, তবে আমি ঘরে গিয়ে বসলুম। ও রমা, আয় না একটু এদিকে দেখে যা। আমার পুরো উঠোনে যে পুঁই শাক ভরে গেছে, আমার যে কত আনন্দ হচ্ছে। কই রে, কই গেলি? আরে বুড়িমা, এই তো দেখি সারা বাড়ি পুঁই শাকে ভরে গেল। দেখলে কত যত্ন করে আমি লাগিয়েছিলাম পুঁই শাকের বীজগুলো। আমিও প্রতিদিন যত্ন করে পানি দিয়েছি। আর দুদিন বাদেই তো আমার নাতি নাতনিগুলো আসবে। ওরা আসলে ওদের পুঁই শাক খাওয়াবো, ওরা ভারী মজা করে খাবে। কি গো বুড়িমা, তোমাকে যে বেশ খুশি খুশি লাগছে, ব্যাপারখানা কি শুনি? আরে মালতী, তুই চারিদিকে চেয়ে দেখ, আমার পুঁই শাকগুলো কত বড় বড় হয়ে গেছে। আজ যে আমার আনন্দের দিন রে। তা তো দেখতেই পাচ্ছি বুড়িমা, আমাদের পুঁই শাকগুলো যে সারা বাড়িতে ভরে গেছে। কি যে খেতে মজা হবে কচি কচি পুঁই শাকের তরকারি। দুদিন বাদেই তো বুড়িমার নাতি নাতনি বাড়িতে আসবে। বুড়িমা পুঁই শাকগুলো তার নাতি নাতনির জন্য রেখে দিয়েছে।
শ্যামলী আর বকুল আসুক, এরপর না হয় পুঁই শাকের তরকারি রান্না করে সবাই একসাথে মিলেমিশে খাবো। দেখো বুড়িমা, ওরা আস্তে আস্তে না আবার তোমার পুঁই শাকগুলো সব মরে যায়। পুঁই শাক গাছের যা প্রাণ, আজ আছে তো কাল নেই। অমন অলক্ষণে কথা বলিস নে তো মালতী, মরবে কেন রে? দেখবি আমি কত যত্ন করি গাছগুলোর, এগুলো আরো তরতাজা হবে 2 দিনে। হলেই ভালো। তা ঠিক আছে বুড়িমা, আমি চললাম, আমার আবার ওদিকটা একটু কাজ আছে। আচ্ছা রে মালতী, তুই যা। কই গো, কোথায় গেলে তুমি? শুনে যাও, তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে। কি হয়েছে? এত ডাকাডাকি করছো কেন? তুমি তো সারা গ্রাম এই টই টই করে ঘুরে এলে, এদিকে আমার যে পুঁই শাক গাছগুলোর যত্ন করতে করতে পানি দিতে দিতে বেহাল অবস্থা। হ্যাঁ, তুমি সারাদিন এই খাটাখাটনি করে আর কি পুঁইশাক বড় করলে? ওদিকে গিয়ে দেখো, বুড়িমার সারা বাড়ি পুঁইশাকে ভরে গেছে। কি তাজা তাজা বড় বড় পুঁইশাক! সে কি কি বলছো কি তুমি? আমি সারা দিন খেতেও তরতাজা পুঁই শাক পাচ্ছি না, আর ওদিকে বুড়িমার সারা উঠোন তরতাজা পুঁই শাকে ভরে গেছে। তাই তো বলছি, 2 দিন পরে বুড়িমার বাড়িতে নাতি নাতনিরা আসবে, অনুষ্ঠান হবে। সেদিন নাকি পুঁইশাকগুলো সবাইকে তরকারি রান্না করে খাওয়াবে। বুড়িমার কাছে যদি এমন তরতাজা পুঁইশাক পাওয়া যায়, আর কে নেবে তোমার থেকে পুঁইশাক? ঠিক বলেছো তো গিন্নি, তাহলে তো আমার থেকে আর কেউ চড়া দামে পুঁই শাক কিনতে আসবে না। না না, এ তো হতে দেওয়া যায় না। এমন ভাবে বুড়িমার বাড়িতে পুঁইশাক হতে থাকলে আমাদের যে না খেতে পেয়ে পথে বসতে হবে। কেউ আমাদের থেকে পুঁইশাক কিনতে আসবে না, বুঝলে? দাঁড়াও, আমি একটা ব্যবস্থা করছি। দেখবে বুড়িমার আর একটাও পুঁই শাক তরতাজা থাকবে না, সবগুলো মরে পচে যাবে। দেখবে শেষমেশ আমার থেকে ধার করে পুঁই শাক নিয়ে সবাইকে খাওয়াতে হবে। কি করবে কি তুমি শুনি? যাই করো, আমাদের থেকেই যেন সবাই পুঁইশাক কেনে। আরে কিনবে কিনবে, আর কোথাও থাকলে তো তরতাজা পুঁই শাক, আমি তো আর কোথাও তরতাজা পুঁই শাক থাকতেই দেব না। তুমি শুধু আমি যা করি চুপচাপ দেখো, তাতেই চলবে। ঠিক আছে, তুমি যা বলবে আমি তাই করব। দেখো, পরে যেন আবার কোনো ঝামেলা না হয়। আরে এত ভেবো না তো, তুমি তুমি শুধু দেখোই না আমি কি করি। কি গো, কি করবে তুমি? আমাকে যে কিছুই বলছো না। আরে দাঁড়াও দাঁড়াও, একটু সবুর করো। এই দেখো আমার হাতে এটা কি। এটা কি? এটা যে একটা ওষুধের কৌটো, তুমি এটা দিয়ে কি করবে? তুমি দেখোই না? আরে এটা হলো একটা কীটনাশক, এটা যদি বুড়িমার পুঁই শাক গাছগুলোর উপর ছড়িয়ে দিই, কালকেই দেখবে সবগুলো পুঁই শাক শুকিয়ে মরে গেছে। আর একটা পুঁই শাকও তরতাজা থাকবে না। কি বলছো কি তুমি? সবগুলো পুঁইশাক শুকিয়ে যাবে? তাহলে বুড়িমা কাল অনুষ্ঠানে সবাইকে কি খাওয়াবে? ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি আছি না। আমার থেকে ধার করে পুঁই শাক নিয়ে আসবে সবাই। যেমন আমার থেকে পুঁই শাক কিনে আনে, তেমন বুড়িমাও আমার থেকে পুঁই শাক কিনে আনবে। ঠিকই বলেছো। যাও যাও, এখনই ওষুধটা বুড়িমার পুঁইশাক গাছগুলোতে ছড়িয়ে দাও। তাড়াতাড়ি করো, কেউ আবার তোমাকে না দেখে ফেলে। না না, কেউ দেখবে না। দাঁড়াও, আমি এখনই ওষুধটা পুঁই গাছগুলোর উপর ছিটিয়ে দিচ্ছি। চলো চলো গিন্নি, আমাদের কাজ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, কেউ দেখে ফেলার আগে তাড়াতাড়ি চলো, বুড়িমা না আবার উঠে পড়ে। না না, উঠবে না, তুমি এসো এসো। কি, কি সর্বনাশ হয়ে গেল আমার! এক রাতে আমার পুঁই শাকগুলো সব শুকিয়ে মরে গেল। আয় আয় রে, আমার যে সব শেষ হয়ে গেল। ও বুড়িমা, এখন আমাদের কি হবে গো? আর কিছুক্ষণ পরেই যে দাদা বাবুরা চলে আসবে। তুমি আজ ওদের কি খাওয়াবে? এত বড় ক্ষতি আমাদের কি করে হয়ে গেল গো? আয় রে আয়, আমার নাতিটা যে বড্ড শখ করে পুঁই শাকের তরকারি খেত রে। এখন আমি কি করব? আমার যে আর কিছুই রইলো না। হায় রে রমা, এ কি হয়ে গেল রে? ও বুড়িমা, এখন তুমি কোথা থেকে পুঁই শাক আনবে? বেলা যে হয়ে গেল, এখনো যদি রান্না না বসাই তবে যে দাদা বাবুরা এসে খেতে পারবে না। দাঁড়া দাঁড়া, এখন যে গোড়া চাঁদের বাড়ি থেকে পুঁই শাক আনা ছাড়া আর কোনো উপায় নেই। আমি বরং ও বাড়িতেই যাই।
ওর বাড়ি থেকে এই কটা ধার করে পুঁই শাক নিয়ে আসি, পরে না হয় টাকা দিয়ে দেব। তাই করো বুড়িমা, আমরা না হয় আবার পুঁই শাকের বীজ এনে লাগাবো। যখন পুঁই শাক গাছগুলো বড় হবে তখন না হয় সেখান থেকে গোড়াচাঁদ চাচাকে পুঁই শাক দিয়ে দেব। ঠিক কথাই বলেছিস রে তুই রমা, কিন্তু হঠাৎ করে কেন যে আমার পুঁই শাক গাছগুলো মরে গেল কিছুই যে বুঝলাম না। কি যে হলো বুড়িমা, আমিও কিছু বুঝতে পারলাম না। পুঁই শাক গাছগুলোতে কোনো পোকাও ছিল না, দেখো না সবগুলো কেমন শুকিয়ে নেতিয়ে পড়েছে। সবই আমার কপাল রে রমা, সবই আমার কপাল। যাই, আর দেরি না করে গোড়াচাঁদের থেকে কটা পুঁই শাক নিয়ে আসি। তুই একটু এদিকটা সামলা, আমি দেখি যাবো আর আসবো। ঠিক আছে বুড়িমা, তুমি যাও তবে। গোড়াচাঁদ, ও গোড়াচাঁদ, কোথায় গেলি? শিগগিরই একটু বাইরে আয় দেখি, তোর সাথে আমার একটা জরুরি দরকার আছে। একবার আয় দেখি। ও মা, এ যে দেখি বুড়িমা, তা আমার বাড়িতে হঠাৎ তুমি কি মনে করে? আর বলিস না রে গোড়াচাঁদ, আমি কত শখ করে বাড়ির উঠোনে পুঁই শাক লাগিয়েছিলাম। কালকেও পুঁই শাকগুলো কত তরতাজা ছিল, আজ সকালে উঠে দেখি সবগুলো পুঁই শাক শুকিয়ে গেছে। সে কি বুড়িমা, কি বলছো কি তুমি? আমি না ওদিন দেখে এলাম তোমার উঠোনে তরতাজা পুঁই শাকে ভরে গেছে। হ্যাঁ রে মালতী, সবই আমার কপাল আর উপরওয়ালার ইচ্ছা রে। আজকে আমার নাতি নাতনি গুলো আসবে, ভেবেছিলাম ওদেরকে পুঁই শাকের তরকারি রেঁধে খাওয়াবো, কি যে হয়ে গেল। তাই তো গোড়াচাঁদ তোদের কাছে এসেছি। আহারে বুড়িমা, তোমার তরতাজা পুঁই শাকগুলো এভাবে শুকিয়ে গেল। তা বলো, আমার কাছে তোমার কি দরকার বলো শুনি। তোর বাড়িতে তো তুই কত সুন্দর তরতাজা পুঁই শাক চাষ করিস, ওখান থেকেই আজ আমাকে কটা পুঁই শাক ধার দে রে গোড়াচাঁদ। আমার নাতি নাতনিকে আজ পুঁই শাকের তরকারি রান্না করে খাওয়াবো। সে না হয় দিলাম বুড়িমা, তবে টাকাটা? তোর টাকা আমি দিয়ে দেবো রে গোড়াচাঁদ, আর আমিও আবার পুঁই শাকের বীজ এনে লাগাবো। এরপর ওগুলো বড় হয়ে গেলে ওখান থেকেই না হয় তোর ধার করা পুঁই শাক ফিরিয়ে দেবো। ঠিক আছে বুড়িমা, তবে তুমি তাই করো। আমি এখনই তোমাকে পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি। এই নাও, ধরো তোমার পুঁই শাক। দেখলে বুড়িমা, আমাদের পুঁই শাকগুলো কেমন তরতাজা। যাও, তুমি বরং বাড়ি গিয়ে এগুলোই রান্না করো। তোরা আজ আমাকে জোর বাঁচালি রে গোড়াচাঁদ। যাই, তাহলে বাড়ি গিয়ে রান্না বসাই, আমি চললুম। ও বুড়িমা, কোথায় গেলে তুমি? আমরা যে এসে পড়লাম। এই রমা, কে এসেছে দেখ। আয় আয় দাদু ভাই, ভেতরে আয়। কতদিন পর বুড়িমা তোমাকে দেখলাম, আমার যে কি আনন্দ হচ্ছে। আজকে আমি ভীষণ মজা করব। সে না হয় করবে দিদি ভাই, আগে হাত মুখটা ধুয়ে নাও দেখি। কতটা পথ এলে, আমি যে তোমাদের জন্য পুঁই শাকের তরকারি রান্না করে রেখেছি। পুঁই শাক? আহা, কতদিন ধরে পুঁই শাকের তরকারি খাই না। আমার যে পুঁই শাকের নাম শুনি খিদে পেয়ে গেল। দাও দাও, আমাকে ভাত বেড়ে দাও দেখি। আমারও বড্ড খিদে পেয়েছে, আমাকে ভাত বেড়ে দাও বুড়িমা। আয় আয় তোরা আয়। খেয়ে নে, দেখ তো কেমন রেঁধেছি। ছোটবেলায় তো আমার হাতে পুঁই শাকের তরকারি খাবি বলে কত বায়না ধরতি। নে, আজ খেয়ে দেখ তো। আহা হা হা, বড় ভালো হয়েছে খেতে বুড়িমা। আজকে যে আমি চেটে পুটে পুরো ভাত শেষ করে ফেলবো। দাদা আজ কবজি ডুবিয়ে ভাত খাবে, খুব মজা হয়েছে পুঁই শাকের তরকারিটা বুড়িমা। নে নে, কথা না বাড়িয়ে তোরা পেট ভরে খা দেখি। কে গপ্প সপ্প যা আছে সব করা যাবে খন। কতদিন পর আমার নাতি নাতনি গুলোকে পেট ভরে খাওয়াতে পারছি বল দেখি। আমার যে কি ভালো লাগছে। নে নে, তোরা জলদি খেয়ে নে। খাচ্ছি খাচ্ছি বুড়িমা।
বুড়িমা, আরে ও বুড়িমা, কোথায় তুমি? বাড়িতে আছো নাকি? শিগগির একবার শুনে যাও দেখি। কি হয়েছে রে গোরাচাঁদ? এত সকাল সকাল আমার বাড়িতে এসে চিৎকার চেঁচামেচি করছিস কেন? এখনই আমার পুঁই শাকের টাকা দাও, আর না হয় আমার পুঁই শাকগুলো দিয়ে দাও। এভাবে তুমি পুঁই শাকগুলো নিয়ে এসে নাতি নাতনিদের পেট ভরে খাওয়াবে, আমার ধারে টাকা দেবে না? তা তো হয় না বুড়িমা। টাকা? এখন আমি টাকা কোথায় পাবো রে গোরাচাঁদ? তোকে তো আমি বলেছিলাম আমি দিয়ে দেব, তোর থেকে ধার করা পুঁই শাক আমি দিয়ে দেব। আমাকে কটা দিন সময় দে রে। অত কিছু আমি জানি না বুড়িমা, আমার এখনই টাকা লাগবে। না হয় তুমি যেখান থেকে পারো আমার পুঁই শাকগুলো আমাকে এনে দাও। কি হয়েছে কি বুড়িমা? উনি কিসের টাকার কথা বলছেন? আর তুমি আমাদের খাওয়ানোর জন্য ওনার থেকে ধার করে পুঁই শাক এনেছো? আজ্ঞে হ্যাঁ, তোমার বুড়িমার সব পুঁই শাকগুলো তো শুকিয়ে গেছে, তাই আমার থেকে ধার করে পুঁই শাক এনেছে, কিন্তু টাকা দেওয়ার নাম নেই। আমি তো তোকে বললাম আমি তোর টাকা দিয়ে দেব। তুই তো বলেছিলি আমাকে কটা দিন সময় দিবি। এখন যে তুই... আপনি কটা দিন সময় না দিয়ে এভাবে বাড়িতে এসে চেঁচামেচি করছেন? আমি বাবা জানি না কিছু, আমার টাকা আমার এখনই চাই। আমি টাকা নিয়েই বাড়ি ফিরবো, নয়তো আমার পুঁই শাক আমাকে ফিরিয়ে দিক। তুমি এত ভেবো না বুড়িমা, আমি দিচ্ছি আপনার টাকা। এই নিন আপনার পুঁই শাকের টাকা। আর তো আপনার কোনো চাওয়ার নেই, তাই না? হ্যাঁ, এবার আপনি আসতে পারেন। হ্যাঁ হ্যাঁ, চলে যাচ্ছি। আমার টাকা আমি বুঝে পেয়ে গেছি, আমার আর এখানে থাকবার কোনো দরকার নেই, আমি চললুম। তুই আমাকে এত বড় বিপদ থেকে বাঁচালি রে বকুল। না না বুড়িমা, তুমি আমাদের জন্য ধার করে পুঁই শাক আনলে, আর আমি তোমার জন্য এতটুকু করতে পারবো না? বেঁচে থাক বাবা, বেঁচে থাক। কি রে শ্যামলী, বকুলটা সেই কখন বের হলো? তোকে কিছু বলে যায়নি? ওরে গ্রামের পথঘাট সব মনে আছে নাকি কোথায় চলে যাবে দেখ? তুমি কোনো চিন্তা করো না তো বুড়িমা, আমাকে তো বললো এই যাবে আর এই আসবে। দাদাটা কেন যে এখনো আসছে না? দাদা বাবু ঠিক এসে পড়বে। তোমরা সবকিছুতেই বেশি বেশি চিন্তা করো বুড়িমা। কেউ একটা বাড়ির বাইরে গেলেই অমনি ওনার চিন্তা শুরু। চিন্তা কি আর সাধে করি? তোরাই তো আমার সব। তোদের কিছু হয়ে গেলে কি হবে শুনি? বুড়িমা, আরে ও বুড়িমা, দেখো তোমার জন্য কি কি নিয়ে এসেছি, দেখো। ওই তো বকুলে এসেছে। তা এতক্ষণে তোমার ফেরার সময় হলো? ওমা, তোর হাতে তো দেখি বীজ। এগুলো কোথায় পেলি? আমি বাজার থেকে তোমার জন্য পুঁই শাকের বীজ কিনে নিয়ে এসেছি। তুমি এগুলোকে আবার রোপণ করবে, এরপর যত্ন করবে। দেখবে আগের মতো তোমার উঠোনে পুঁই শাক ভরে গেছে। দেখো কাণ্ড, এ ছেলে তো নাচর বান্দা। করবো করবো, তুই যেহেতু বীজ এনে দিয়েছিস, আমি আবার এগুলোকে মাটিতে রোপণ করব। এই নাও বুড়িমা, বীজগুলো ধরো। এগুলো যেন আগের মতো আর শুকিয়ে না যায়, দেখো কিন্তু। প্রতিদিন নিয়ম করে জল দেবে, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। এখন আয় তো তুই আমাদের সাথে এসে বস, গপ্প সপ্প করি তোর সাথে। কতদিন ধরে তোদের কাছে পাই না। হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি। দেখলে বুড়িমা, তোমার উঠোন আবার কেমন পুঁই শাকে ভরে উঠেছে। সবই তো তোর কারণে রে বকুল। তুই যদি না থাকতি আমি যে কি করে গোরাচাঁদের ধার দিতাম, আর কি করে যে নতুন করে সবটা শুরু করতাম। তুমি শুধু দাদার নামে ভালো ভালো কথা বলো। আমি যে প্রতিদিন নিয়ম করে পানি দিয়েছি পুঁইশাক গাছগুলোতে, সেটা তো একবারও বলছো না বুড়িমা। হ্যাঁ রে শ্যামলী, আমার দিদি ভাইও তো কম খাটাখাটুনি করেনি। দুজন না থাকলে যে এসব কিছুই হতো না। এখন থেকে বুড়িমা আমরাও এই তরতাজা পুঁইশাক বিক্রি করব। দেখো তোমার পুঁইশাকগুলো কত তাজা তাজা। দেখবে গ্রামের সবাই তোমার থেকেই পুঁইশাক কিনতে আসবে। আসুক, আমি সবাইকে কম দামে আমার উঠোনের পুঁইশাক খাওয়াবো। সবাই খেয়ে যদি খুশি হয়, এতেই তো আমার আনন্দ। আর গোরাচাঁদ চাচাকেও দেখিয়ে দেব। শুধু উনি একা না, আমাদের কাছেও এখন তরতাজা পুঁইশাক আছে। কি খারাপ ব্যবহারটাই না ওদিন করলো বুড়িমার সাথে। ঠিক বলেছে রামা, লোকটাকে আমার মোটেও পছন্দ হয়নি। কটা ধারে টাকার জন্য বাড়িতে এসে এমন চিৎকার চেঁচামেচি করলো। থাম রে তোরা থাম, আমার কারোর ওপরে কোনো রাগ অভিমান কিচ্ছুটি নেই।
আমি যে কারো কোনো ক্ষতি চাই না রে। আমি চাই সবাই সবার মতো ভালো থাকুক। এই জন্যই তো তুমি আমাদের সবার প্রিয় বুড়িমা। এই জন্যই তো আমরা তোমাকে এত ভালোবাসি। এবার কিন্তু আমাদের বেশি বেশি করে পুঁইশাকের তরকারি রান্না করে খাওয়াতে হবে, এই বলে দিলাম। খাওয়াবো খাওয়াবো, নিশ্চয়ই খাওয়াবো। আমার নাতি নাতনিগুলো খেতে চেয়েছে আর আমি খাওয়াবো না, তা কি হয়? তোদের জন্যই তো আমি এই পুঁই শাকগুলোকে এত যত্ন করে বড় করেছি। আজ আমি তোদের পুঁই শাকের তরকারি রান্না করে খাওয়াবো, কেমন? ঠিক আছে বুড়িমা, খুব মজা হবে। হায় রে হায়, কি হয়ে গেল রে? এক রাতে সব পোকামাকড় আমাদের পুঁইশাকগুলো খেয়ে ফেললো। কি গো, কোথায় গেলে তুমি? শিগগিরই বাইরে এসো, আমাদের যে সর্বনাশ হয়ে গেল। সকাল সকাল তুমি একটু ঘুমাতেও দেবে না গিন্নি? চিৎকার করে সারা বাড়ি একেবারে মাথায় তুলে রেখেছো। কি হয়েছে কি? ও মা, এ কি? আমার সব পুঁইশাকগুলো যে পোকামাকড় খেয়ে ফেলেছে। তাই তো তোমাকে বলছি গো, এই দেখো আমাদের কি সর্বনাশ হয়ে গেল। এক রাতেই যে আমাদের সব শেষ হয়ে গেল। এ কি করে হলো? আমার পুঁইশাকে তো কোনো পোকামাকড় ছিল না। এসব পোকামাকড় এক রাতে এলো কোত্থেকে? আমি বুঝেছি, সব বুঝেছি আমি। সব যে আমাদের পাপের শাস্তি গো। উপরওয়ালা যে এত অন্যায় সহ্য করবে না, তাই আমাদের সাথে এমন হয়েছে। থামো থামো, তুমি থামো, আর চিৎকার চেঁচামেচি করে সবাইকে জানিও না তো। আমি দেখছি কি করা যায়, আমি দেখছি। কি হয়েছে চাচা? আপনাদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, এত চিৎকার চেঁচামেচি কিসের? ওমা, এ কি? আপনাদের সব পুঁইশাক যে পোকায় খেয়ে নিয়েছে, কি করে হলো? আর বলিস না রে রমা, আর বলিস না। সবচেয়ে আমাদের পাপের শাস্তি রে। তোর চাচা তার করা অন্যায় শাস্তি পেয়েছে। আমরা যে ওদিন রাতে বুড়িমার বাড়িতে গিয়ে পুঁইশাক গাছে ওষুধ দিয়ে এসেছিলাম, তাই তো সকালে বুড়িমার সব পুঁইশাক মরে গিয়ে শুকিয়ে গিয়েছিল। কি বলছো কি তুমি? বুড়িমার এত বড় সর্বনাশটা তোমরা কি করে করতে পারলে? যা যা রমা, তুই এখন বাড়ি যা। তোর চাচি কি বলতে কি বলেছে, তার মাথা ঠিক আছে নাকি? যা তো যা। সে না হয় আমি বাড়ি যাচ্ছি চাচা, কিন্তু আমার যা বোঝার আমি ঠিক বুঝেছি, এই আমি বলে গেলাম। কিরে গোড়া চাঁদ, শুনলাম তো সব পুঁইশাক নাকি পোকায় খেয়ে ফেলেছে। এ কি করে হলো রে? তুই আর তোর বউ মিলে তো সারাদিন যত্ন করিস পুঁইশাকগুলোর। আর বলো না বুড়িমা, এক রাতের মধ্যে যে কি করে কি হয়ে গেল কিছুই টের পেলাম না। সে যাক, যা হয়েছে তা নিয়ে ভাবিস না। আমি তোর জন্য পুঁইশাকের বীজ নিয়ে এসেছি, নে এগুলো রেখে দে। এগুলোকে আবার নতুন করে রোপণ করিস, দেখবি কদিনেই তোর বাড়ি পুঁইশাকে ভরে গেছে। বুড়িমা, আমি তোমার এত বড় ক্ষতি করেছি জেনেও তুমি আমাকে আমার বিপদের দিনে সাহায্য করতে এসেছো। আমি তোমার বাড়িতে গিয়ে তোমাকে কতই না কথা শুনিয়ে এসেছি, আর তুমি কিনা আমাকে বীজ দিতে এসেছো। ও কি হয়েছে? আমি যদি সব রাগ ধরে বসে থাকি তবে কি চলে রে গোড়া চাঁদ? আমরাই যদি বিপদের দিনে একজনের পাশে গিয়ে না দাঁড়াই তবে কি দাঁড়াবে? আর আমার বিপদের সময় তুই তো আমাকে পুঁইশাক ধার দিয়েছিলি, আমি কেমন করে ভুলে যাই? তুমি দেখলে আমরা এত বড় অন্যায় করেছি জেনেও বুড়িমা আমাদের ক্ষমা করে দিয়েছেন। আমাদের ক্ষমা করে দিন বুড়িমা, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। হ্যাঁ বুড়িমা, মালতী ঠিক বলেছে। আমি আর কোনো দিন কারোর ক্ষতি করব না। আমাদের ক্ষমা করে দিন বুড়িমা। বুড়িমার আপনাদের উপর কোনো রাগ নেই, তবে আর কোনোদিন জেনে বুঝে কারোর ক্ষতি করবেন না। যে অপরের ক্ষতি করে, ওপরওয়ালা তার ক্ষতি করেন। আমি বুঝেছি বাবা, আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি। তোমরা আমাকে ক্ষমা করে দাও। আজকে থেকে আমি এই গ্রামের সবার উপকার করবার চেষ্টা করব। এই তো, এইটাই তো চাই আমরা। সকলে মিলেমিশে একসাথে হাসি খুশি আর আনন্দে থাকবো, তবেই না সবাই খুশিতে থাকবে, বলো বুড়িমা? হ্যাঁ দিদি ভাই, তুমি ঠিক কথাই বলেছ। এরকম শিক্ষণীয় আর মজার মজার গল্প পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো।